নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি খুব সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয় এমন একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ চটপটা, আর বাচ্চাদেরকে আপনি খাওয়াতে পারবেন, আর আমরা বড়রাও সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পারি, বা রুটি ভাতে সবের সাথেই ভালো লাগবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি 4টে মিষ্টি আলু, আর 8 মিনিট মতো মিডিয়াম হিটে সেদ্ধ করে নিয়েছি। একদম গলে যাওয়া চলবে না, মোটামুটি সেদ্ধ হলেই হবে। আর এখন এটা জল ঝরিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। একটু করে উপর আর নিচের অংশ বাদ দিয়ে দিচ্ছি, বাকিটা আমি গোল গোল করে খোসা সমেতই টুকরো করে নিচ্ছি। আপনি চাইলে খোসা ছাড়িয়েও করতে পারেন। আর আপনারা সবাই জানেন যে মিষ্টি আলুর খোসাতে কখনো কখনো একটা রং দেওয়া থাকে, তবে এই মিষ্টি আলুটাই সম্ভবত রং ছিল না। তাছাড়া ভালো করে ধুয়ে আমি যখন জলে সেদ্ধ করে নিয়েছি, তো রংটা যদি থেকেও থাকে সমস্তটাই চলে গেছে, সেজন্য আমি আর খোসাটা ছাড়লাম না। এইভাবে করে আমি সমস্ত আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর আমি রান্নাটা সাদা তেলে করব। আপনারা চাইলে এটা ঘিয়েও করতে পারেন, খেতে কিন্তু আরও টেস্টি হবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো হিং। হিংটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটা শুকনো লঙ্কা 2-3 টুকরো করে দিয়েছি, আর শুকনো লঙ্কাটাও খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনি যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা কম বেশি করতে পারেন। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন। রসুনটাও একদম পাতলা পাতলা স্লাইস করে দিয়েছি। আর খুব বেশি ভাজবো না, একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। তারপরে এই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন একদম বেশ ভালো হিটে ভালোভাবে ভেজে নিতে হবে। আন্দাজ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর দেব লবণ। আপনারা চাইলে এই সঙ্গে একটুখানি বিট লবণ অ্যাড করতে পারেন, আমার কাছে ওই মুহূর্তে ছিল না বলে বিট লবণটা দেওয়া হয়নি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এখন আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুগুলোর যে সারফেসটা সেটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। আঁচটা কিন্তু এখন বেশ বাড়ানো আছে, সব সময়ই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর খুব বেশি সময় কিন্তু আমাদের লাগবে না। এখন একদম 4-5 মিনিট হতে চললো, আর ভাজাভাজি মোটামুটি হয়ে গেছে। শেষ মুহূর্তে দিয়ে দিলাম 1 চা চামচ মতো পোস্তদানা। এতে করে একটা খুব ভালো ক্রাঞ্চ আসবে, আর পোস্তদানাটা ভাজা হয়ে একটা সুন্দর ফ্লেভারও দেবে। তো আমার রান্না কিন্তু একদম রেডি। কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতেই পেলেন। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।